বাংলাদেশ ন্যাশনাল জু এটি বাংলাদেশের সবচেয়ে বড় চিড়িয়াখানা। বন্ধুরা, বাংলাদেশের জাতীয় চিড়িয়াখানা আপনাদের স্বাগতম। চলুন যাওয়া যাক। ভিতরে প্রবেশ করেই বাম পাশে আপনি এমন চিত্রা হরিণের ঝাঁক দেখতে পাবেন। এখন মূলত হরিণগুলোর খেতে দেওয়ায় তারা সবাই এক জায়গায় জড়ো হয়েছে খাওয়ার জন্য। দেখে মনে হচ্ছে এখানে যেন খাওয়ার প্রতিযোগিতা চলছে। ওয়াও, তাদের চোখগুলো একবার দেখুন, কতই না মায়াবী। শুধু তাই নয়, প্রথম আলোর রিপোর্ট অনুযায়ী এখানে আপনি 137 প্রজাতির 3000-এরও অধিক প্রাণী দেখতে পাবেন এবং 61 প্রজাতির পাখি দেখতে পাবেন। শুধু তাই নয়, এখানে আপনি ডোনাল্ড ট্রাম্পকেও দেখতে পাবেন। তবে সেটা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নয়, বাফেলো ট্রাম্প। আজ আমি সেই বহুল আলোচিত মহিষকে দেখতে যাব, যে কিনা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মতো দেখতে। ততক্ষণে আপনারা সঙ্গেই থাকুন। তারপর আমি বানরের খাঁচার দিকে এলাম। বানরগুলো কেমন মজা করছে দেখুন, কিন্তু এই বেচারা মনমরা হয়ে বসে আছে। মনে হয় তিনি অসুস্থ, আর ইনি তো তার লেজ নিয়েই গভীরভাবে পর্যবেক্ষণ করছে। এরপরেই ছিল পাখির খাঁচা। এখানে মূলত হরেক প্রজাতির বক, মদন টাক, ফ্লেমিঙ্গো, পেলিকানের মতো পাখি দেখতে পাবেন, যারা মূলত মাছ খেয়ে বেঁচে থাকে। এই পাখিগুলো কাঞ্চন পাখি নামে পরিচিত। তাদের ঠোঁটের গঠনটি চমৎকার। এদের অন্যতম অদ্ভুত অভ্যাস হলো এরা দীর্ঘ সময় পানির মধ্যে এক পায়ে ভর দিয়ে দাঁড়িয়ে থাকতে পারে। এমনকি এরা এভাবেই ঘুমিয়ে পড়ে। এগুলো হলো পেলিকান। বিশাল আকৃতির ঠোঁটের জন্য এরা বিশ্বজুড়ে পরিচিত। লেকের ভিতরেও দুইটা পেলিকান দেখতে পেয়েছিলাম। ওয়াও, পেকম মেলা সাদা ময়ূর, এটা তো দারুণ দেখতে ছিল। প্রথম দেখায় মনে হবে এ যেন স্বর্গ থেকে নেমে আসা কোনো অপার্থিব সুন্দর জীব। এটি আসলে ভারতীয় ময়ূরেরই একটি বিরল জেনেটিক রূপ। এটিকে বলা হয় লিউসিস্টিক ময়ূর। এদের ডিএনএতে পিগমেন্ট অনুপস্থিত থাকার কারণে এরা এরকম বরফের মতো সাদা ধবধবে হয়ে থাকে। সাদা ময়ূরের সেই স্নিগ্ধ রূপের পর এবার নীল ময়ূর। অনেকেই ভাবে ময়ূর বুঝি সবসময় এরকম পেখম মেলে থাকে, কিন্তু না, কেবল বর্ষাকালে অথবা সঙ্গী ময়ূরীকে আকর্ষণ করার জন্য পুরুষ ময়ূর তার জীবনের সবচেয়ে সুন্দর এই রূপটি প্রদর্শন করে। খেয়াল করে দেখুন, এদের পেখমের প্রতিটি পালকের মাথায় থাকা নীল, সবুজ আর সোনালী রঙের গোল গোল নকশাগুলো দেখতে ঠিক যেন জীবন্ত চোখের মতো লাগে। সূর্যের আলো যখন এদের এই পালকের উপর পড়ে, তখন এক জাদুকরী রঙের খেলা তৈরি হয়। এটি হলো রাজধনেশ। এরা বনের বিভিন্ন ফল খেয়ে বেঁচে থাকে এবং মলত্যাগের মাধ্যমে দূর দূরান্তে বীজ ছড়িয়ে দেয়। এ কারণে এদের আরণ্যের মালিও বলা হয়, যা বনের নতুন গাছ জন্মাতে বড় ভূমিকা রাখে। এগুলো উট পাখি। এর পাশেই রয়েছে ইমু পাখি। এটি উট পাখির পর পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম জীবিত পাখি। এদের আদি জন্মস্থান অস্ট্রেলিয়ায়। দেখতে কিছুটা উট পাখির মতো হলেও এদের মধ্যে বেশ কিছু অমিল রয়েছে। এরা ঘন্টায় প্রায় 50 কিলোমিটার গতিতে দৌড়াতে সক্ষম। এটা মায়া হরিণ। এদের সবচেয়ে মজার বৈশিষ্ট্য হলো এদের ডাক। বনে যখন এরা কোনো বাঘ বা চিতাবাঘের উপস্থিতি টের পেয়ে ভয় পায়, তখন এরা কুকুরের মতো ঘেউ ঘেউ শব্দ করে ডাকতে শুরু করে। এই অদ্ভুত ডাকের কারণেই বাংলায় এদের মায়া হরিণ এবং ইংরেজিতে বার্কিং ডিয়ার বলা হয়। তারপর আমি বাঘের খাঁচার সামনে আসলাম। ওয়াও, তার হাঁটার স্টাইলটা একবার দেখুন। লোহার খাঁচা হয়তো তার শরীরটাকে আটকে রাখতে পারে, কিন্তু তার ভিতরের রাজকীয় তেজকে নয়। খাঁচা কেবল একটা সীমানা তৈরি করে। রাজার জন্মগত রাজত্ব আর তার গর্জনকে কখনো কেড়ে নিতে পারে না। পরিবেশ বদলে যেতে পারে, চারপাশের দেয়াল ছোট হয়ে আসতে পারে, কিন্তু বনের রাজার রাজকীয় চলাফেরা আর গম্ভীর্য কখনো ম্লান যায় না। তার প্রতিটি পদক্ষেপে এখনো মিশে আছে সেই পুরনো অহংকার। তার চোখের ধারালো দৃষ্টি আজও মনে করিয়ে দেয়, সে মুক্ত হোক কিংবা বন্দী, শাসক সে চিরকালই। কিন্তু তাদের নামগুলো একটু দেখুন। কর্তৃপক্ষ তাদের কত সহজ সরল নাম দিয়েছে। আসলেই কি তারা এতটাই সহজ সরল? বাঘ দেখার পর আমি দূতের মতো একটা গোয়াল দেখতে পেলাম, এবং তার পাশেই ছিল সেই বহুল আলোচিত মহিষ, যে কিনা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মতো দেখতে। তার মাথার সোনালি চুল, চোখ এবং মুখের গঠন দেখলেই মনে পড়ে যায় সেই প্রেসিডেন্টের কথা। সত্যি তার চেহারার অনেক মিল রয়েছে। দেখতে পেলাম তার সামনে পিছনে দুইটা ফ্যান দেওয়া রয়েছে এবং একজন তার দেখভাল করছে যেন সে কষ্ট না পায়। সে এতটাই আলোচিত হয়েছিল যে তাকে নিয়ে শুধু বাংলাদেশি নিউজ চ্যানেলে তোলপাড় হয়নি। আল জাজিরা, সিএনএন, রয়টার্স, ফ্রান্স 24, ফক্সের মতো বিশ্বের প্রথম শ্রেণীর গণমাধ্যমগুলোতে তোলপাড় হয়েছিল। তবে জু কর্তৃপক্ষ তার পালিত মালিকের দেওয়া নাম পরিবর্তন করে তার নাম সাদা মহিষ বা অ্যালবেনীয় বাফেলো দিয়েছে। সবাই তাকে নিয়ে ব্যস্ত আছে, আর বেচারা মহিষ শুধু খাওয়াই ব্যস্ত আছে। তবে এই চিড়িয়াখানার প্রধান আকর্ষণ এখন ডোনাল্ড ট্রাম্প, কারণ দর্শনার্থীরা বেশিরভাগই শুধু ডোনাল্ড ট্রাম্পকে নিয়েই ব্যস্ত আছে।
কারণ এই ধরনের মহিষ খুবই বিরল। শুধু তাই নয়, তাকে দেখতে ইউএসএ থেকে মানুষ এসেছিল। ডোনাল্ড ট্রাম্পকে দেখার পর আমি অন্যান্য প্রাণীদেরকে দেখতে গেলাম। জিরাফগুলো দেখে মনে হচ্ছে স্ট্যাচু, কোনো নড়াচড়া নেই। ওয়াও, একটা বেবি জিরাফ। তারপর দুইটা লামা দেখতে পেলাম। দেখতে অনেকটা ছোট উটের মতো হলেও এদের পিঠে কোনো কুচ থাকে না। এরা খুবই শান্ত প্রকৃতির হয়, তবে বিরক্ত বা রাগান্বিত হলে এরা নিজেদের রক্ষার্থে মানুষের দিকে থুতু ছেটায়। এদের আদি জন্মস্থান দক্ষিণ আমেরিকার আন্দিজ পর্বতমালায়, যেখানে পাহাড়ি দুর্গম এলাকায় মালপত্র বহনের জন্য এদের ব্যবহার করা হয়। এদের গায়ের পশম অত্যন্ত নরম এবং ঘন হয়ে থাকে, যা দিয়ে উন্নত মানের শীতবস্ত্র তৈরি করা হয়। তারপর দেখতে পেলাম কিছু জিরাফ, হরেক প্রজাতির ঘোড়া, কিছু আফ্রিকান ওয়াইল্ড বিস্ট এবং মরুভূমির উট তৃণভূমিতে। তারপর হাতির বিশাল এরিয়াতে গিয়ে দেখলাম দুইটা হাতি, একটা বিল্ডিং এর ভিতরে ছিল আর একটা বাহিরে। দুটোই শিকল দিয়ে পা বাঁধা ছিল, যেন সে তার গণ্ডি পার না হতে পারে। তারপর রাইনো দেখতে তার খাঁচার কাছে হাজির হলাম। তার যে শিং দেখতে পাচ্ছেন, আন্তর্জাতিক কালোবাজারে অত্যন্ত মূল্যবান এবং দামি বস্তু। চীন, ভিয়েতনাম সহ এশিয়ার কিছু দেশের মানুষের কাছে প্রাচীনকাল থেকে একটি বড় অন্ধবিশ্বাস রয়েছে যে রাইনোর শিং গুঁড়ো করে খেলে ক্যান্সার, হৃদরোগ ও তীব্র জ্বর সেরে যায়, কিন্তু চিকিৎসা বিজ্ঞানে এর কোনো প্রমাণ নেই। এছাড়া ধনী ও প্রভাবশালী ব্যক্তিদের মাঝে রাইনোর শিং বা এর তৈরি জিনিসপত্রগুলো নিজেদের আভিজাত্য এবং ক্ষমতার প্রতীক হিসাবে প্রদর্শন করার একটি কুৎসিত প্রবণতা দেখা যায়। 1977 সাল থেকে বিশ্বজুড়ে আন্তর্জাতিকভাবে রাইনোর শিং বিক্রি সম্পূর্ণ নিষিদ্ধ। আইন কড়াকড়ির কারণে কালোবাজারে এর অবৈধ সরবরাহ কমে যাওয়ায় চোরা শিকারীরা এর দাম অস্বাভাবিক বাড়িয়ে দিয়েছে। বাস্তবতা হলো, রাইনোর শিং কোনো অলৌকিক ঔষধি গুণ নেই। এটি মূলত ক্যারাটিন নামক প্রোটিন দিয়ে গঠিত হয়, যা আমাদের শরীরের নখ এবং চুল যে উপাদান দিয়ে তৈরি, রাইনোর শিংও ঠিক একই উপাদান দিয়ে তৈরি। এই উচ্চ মূল্যের লোভের কারণে চোরা শিকারীরা বন্য রাইনোদের নির্মমভাবে হত্যা করে শিং কেটে নিয়ে যায়, যার ফলে এই সুন্দর প্রাণীটি আজ পৃথিবীতে বিলুপ্তির হুমকি স্বরূপ। জলহস্তিগুলো দেখে মনে হচ্ছে তারা পানির নিচে লুকোচুরি খেলছে। দেখুন পানির নিচ থেকে কেমন উঁকি মারছে। আর ইনি তো বেচারা কাদায় মরার মতো শুয়ে আছে। তারপর দেখলাম কিছু ভোঁদড় পানিতে খেলছে, কিছু কচ্ছপ স্থির হয়ে বসে আছে। আর সজারুগুলো আমাকে দেখে তার পেখম মেলে দিল। তাদের কাঁটাগুলো একটু দেখুন, এগুলোই তাদের আত্মরক্ষার হাতিয়ার। আল্লাহ প্রতিটি প্রাণীর কিছু না কিছু ক্ষমতা দিয়েছে। মাশাআল্লাহ, তিনিই মহান। এই চিড়িয়াখানার ভিতরে একটা শিশু পার্কও আছে। তারপর আমি এর ভিতরে থাকা শিশু পার্কে গেলাম। এখানে শিশুদের মজা করার জন্য বেশ কিছু সরঞ্জাম আছে। শিশুগুলো দেখুন কত মজা করছে। শিশুদের একটা ট্রেন লাইনও আছে। সব মিলিয়ে ভালোই ছিল। ভিডিও দেখার জন্য ধন্যবাদ। ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করুন।